যে খবরের দিকে আমাদের শুরুতেই নজর রাখতে হচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে ফের উত্তপ্ত ভাঙড়। আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ, দলীয় কার্যালয় ভাঙচুর। শওকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ। বুধবারই কর্মী সভা থেকে আরাবুল ঘনিষ্ঠ নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শওকত ঘনিষ্ঠ বাহারুলের বিরুদ্ধে। রাতে ঘটনাস্থলে যান আরাবুল ইসলাম। ভাঙড় থানায় অভিযোগ দায়ের হয়েছে এই গোটা ঘটনায়। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, ফের একবার উত্তপ্ত ভাঙড়, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে এনেছে পুলিশ প্রশাসন। তবে ভাঙড় থানা একটা অভিযোগ দায়ের করা হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যে আরাবুল ইসলাম তারই ঘনিষ্ঠ, তার অনুগামী, তার দলীয় কার্যালয়তে ভাঙচুর করা হয়েছে এবং সেই অনুগামীর মারধর করা হয়েছে, পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ। এবং সম্পূর্ণ অভিযোগ শওকত মোল্লার ঘনিষ্ঠ বাহারুল ইসলামের বিরুদ্ধে। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে যেমন অভিযোগ করা হয়েছে থানাতে, পাশাপাশি তোমাকে বলে রাখবো যে ভাঙড়ে আমরা জানি যে আইএসএফ এর সাথে তৃণমূলের একটা বিরোধী দলের সাথে যেভাবে একটা গোষ্ঠীদ্বন্দ্ব থাকে সেটা যেমন ছিল, কিন্তু এখন নতুন করে দলের মধ্যে আরাবুল ইসলাম ভার্সেস শওকত মোল্লার কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উঠে আসছে এবং সেটা কখনো কর্মী সভাতে একে অপরের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ করছে। এবং আরাবুল ইসলাম জেল থেকে বার হওয়ার পরেই প্রথমে তিনি একটা চা চক্রে বসেছিলেন তার দুদিন আগে, সেখানেও কিন্তু তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করছে আরাবুল ইসলাম। এবং তারপরে কিন্তু বলা যেতে পারে তারই অনুগামী তার দলীয় কার্যালয় ভাঙচুর এবং মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সব মিলে বলা যেতে পারে তৃণমূলের মধ্যে নতুন করে একটা গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে আরাবুল ভার্সেস শওকত মোল্লা। তবে পুরো বিষয়টি ভাঙড় থানার পুলিশ তদন্ত করছে। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক কি অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে আমরা শুনবো। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো, যার নাম লালবাবু মোল্লা। যেভাবে এরা নোংরামু করছে, আজকের আপনারা দেখবেন সর্বত্র বোমা ফাটছে। কেন? একটা সন্ত্রাস কায়েম করার জন্য ভাঙড়ে নতুন করে শওকত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে। আমি শুধু দিদির কাছে হাত জোড় করে অনুরোধ রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, আমার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তানার আদর্শ নীতি নিয়ে আমি 2006 সালে ভাঙড় থেকে বিধায়ক হই। তানার আশীর্বাদ এখনও, আমি তানার কাছে শুধু হাত জোড় করে বলবো যে আমরা কোন পথে যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।